আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. وقال النبي الكريم صلى الله عليه وسلم: إن لله 100 رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والهواتم. أي تثامن تانستثيव भजाम्यहम् मम वर्तामनुवर्तन्ते मनुष्ये ना जयते म्रियाते वा कदाचित् नायं बुद्ध भवेता वा न भूयो अजो नित्यो शश्वतो हयं पुराणो ना हन्यते हन्यमाने शरीरे। श्रीमद् भगवद गीता। मुस्लिम जाति अटूट रत्न शोनेन मोमिन भाई उत्पीड़ने मन बृद्धि भय तो तादेर नाय। मुस्लिम जाति अटूट रत्न शोनेन मोमिन भाई उत्पीड़ने मन बृद्धि भय तो तादेर नाय। मक्काय एलो जुलुमेर ढेउ नबीजीके चिनिल ना केउ
গেলেন মদিনায়। অত পীরনে ইমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই। অত পীরনে ইমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উপস্থিত সম্মানিত আজকের সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুহতারাম যুগের শ্রেষ্ঠ মহামানব উলামায়ে কেরাম, মেহমানানে ইজাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক দিন প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালের অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে লাখো কোটি লক্ষ কোটি অগণিত অফুরন্ত শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাকে, আপনাকে, আপনাদের সবাইকে বিভিন্ন গ্রাম থেকে ছুটিয়ে নিয়ে এসে আজকের এই সুন্নতি মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সে মহান মনিবের দরবারে একবার সকলে অন্তরে অন্তঃস্থল থেকে জোর গলায় উচ্চ স্বরে আওয়াজ দিয়ে একটু জোরে জোবানটাকে হেলিয়ে আল্লাহর দেওয়া জোবান দিয়ে কালেমাতুশ শুকর আদায় করব। এই জন্য সকলে একটু চিৎকার দিয়ে আমরা প্রশংসা করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। আচ্ছা, একটা জিনিস আমি কিছু বুঝতে পারছি না, এদিকে চারটিখানি লোক, ওদিকে লোক, আর মিডিলটা গোটাই ফাঁকা। ভাই, ফাঁকা মাঠে গোল দিতে খুব সুবিধা হয়, কিন্তু ফুটবল খেললে ফাঁকা মাঠ থাকলে একেবারে সোজা এদিক থেকে একটা বল মারলে একেবারে গলিয়ে ঢুকবে। তো একটু নড়ে চড়ে বসা যাবে না? এদিকে চেয়ার থাক, আপনারা যদি একটু এই সাইডে চলে আসতেন, খালি একটু এই যে চেয়ারগুলো সরিয়ে যদি এদিকে চলে আসতেন, আপনারা যদি একটু সরে চলে আসতেন, আমি বলতে ভালো পেতাম। আমি মনেই হচ্ছে না কোথায় যে বাস করছি। একটু আসেন না আপনারা, একটু চেয়ার নিয়ে আগে আসেন, চেয়ারেই থাকেন, একটু আগে আসেন, আপনারা একটু চলে আসেন, আসেন তো। ভাই চলো একটু ওদিকে চলো, সামনে চলো, চলেন। সামনে থাকলে কথা বলতে ভালো লাগবে। আমরা বাঙালি বক্তা, একটু কথা না বললে না জমে না। আপনি সামনে থাকবেন, আপনাকে দেখবার আমার কথা বের হবে। আসেন আসেন, আল্লাহর ওয়াস্তে জায়গা ছাড়েন, নেকি নিয়ে যান, জায়গা ছাড়েন, নেকি নিয়ে যান। বাপজি, ওকে বাপজি, একটু আসেন দয়া করে, আসেন একটু আগে যান আল্লাহর ওয়াস্তে। এমনি তো লোক সব পালিয়ে গেছে, আসেন দয়া করে। আল্লাহ যারা জায়গা ছাড়লো, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, জোরে বলি আমিন। একটু আওয়াজ দিবে ভাই, ছোট ছোট চ্যাংড়া পেলে না খুব আওয়াজ দিয়ে কথা বলবে। আমি আমার বক্তব্য শুরুর পূর্বেই দু চারটা কথা বলছি। আমি আপনাদেরকে একটু আগে বললাম যে আল্লাহর দেওয়া জবান দিয়ে আলহামদুলিল্লাহ শব্দটা বের করতে। তো কেউ আবার বললেন, কেউ আবার চুপে চুপে থাকলেন। কিন্তু এই জিকির আর প্রশংসার কিন্তু ভাই বিশাল বড় পাওয়ার আছে। জিকির আর প্রশংসার বিশাল বড় পাওয়ার আছে, জানেননি? তাফসীরের ভাষায় আছে, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে চলে গেলেন, মাছের পেটের ভিতরে আছেন, সেই জায়গায় কোনো রকমের কোনো খাওয়া নেই। আচ্ছা, একটা প্রশ্ন করছি, মাইকটা কিন্তু খুব ক্লিয়ার না, একটা প্রশ্ন করছি, জবাবটা দেন তো। একটা মানুষ যদি দিঘিতে পুকুরে, যদি কথাটা শুনিয়েন, একটা প্রশ্ন করছি, একটা মানুষ যদি দিঘিতে বা পুকুরে যদি ডুব মারে, তো কয় মিনিট ধরে বেঁচে থাকতে পারবে ভাই? কয় মিনিট? আরে খুব জোর 10 মিনিট। একটা মানুষ পুকুরে যদি ডুবকি মারে কতক্ষণ বাঁচবে? খুব জোর 10 মিনিট। আরে মানলাম 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা মেনে নিলাম, হ্যাঁ, যদি থাকে।
তো মানুষটা কিন্তু বেশিক্ষণ বাঁচবে না পানিতে যদি ডুবে থাকে। কিন্তু আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের ইয়াদ এমন একটা মারাত্মক ভূমিকা যে একটা মানুষ না খেয়ে খেয়ে দিন 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 সপ্তাহ সপ্তাহ মাস মাস কাটিয়ে দিতে পারে শুধুমাত্র জিকির ও আজকার করে। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে, তখন এক তো রাত্রের অন্ধকার, মাছের পেটের ভিতরে আছে ঢুকে, তারপরে আবার পানি সব দিকে খালি অন্ধকার আর অন্ধকার, সেই জায়গা কোনো শ্বাস নেই, সেই জায়গা কোনো নিঃশ্বাস নিতে পারছে না, সেই জায়গাতে কোনো রকমের কোনো খাবার নেই। তারপরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে ছিলেন। তাফসীরের বিভিন্ন ভাবে লিখতে গিয়ে কেউ 3 দিন 5 দিন 20 দিন 25 দিন এমনকি 40 দিন পর্যন্ত লিখেছে যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম খালি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই জিকিরটা করে টানা 40 দিন মাছের পেটের ভিতরে ছিল, যেখানে কোনো শ্বাস ছিল না, যেখানে ছিল কোনো খাদ্য ছিল না, কোনো খাবার ছিল না, শুধুমাত্র জিকিরটা পড়ে মাত্র টানা 40 দিন বেঁচে ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে জিকিরের পাওয়ার। জিকিরের হযরতে ফাতেমা কার বেটি গো? প্রশ্ন, এগুলো কমন প্রশ্ন। কার বেটি? ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি। হযরতে ফাতেমা একদিন আল্লাহর নবীকে বলছে, বাপজি মালে গনিমতের মাল থেকে যা একটা ওই যে গোলাম বলে এসছে, খাদেম বলে এসছে, ওই খাদেম ওই গোলামের মধ্য হতে আমাকে একটা গোলাম দেন। ফাতেমা বলছে আল্লাহর নবীকে, কিন্তু বাপ কিন্তু শোনে না, শুনেও কিন্তু শুনতে চায় না, গোলাম দিব না দিব না। বেটি ফাতেমা আবার আয়েশাকে ধরছে, তার মা আয়েশাকে আবার ধরছে, আজি আম্মু একটু আব্বাকে বলো না মালে গনিমতের মাল থেকে আমাকে যেন একটা খাদেম দেয়, একটা গোলাম দেয়। কাজ করছি, কাজ করতে পারছি না, মুশকিল হচ্ছে, কাজ করতে পারছি না। বুখারী শরীফ থেকে শোনাচ্ছি, বুখারী শরীফ থেকে শোনাচ্ছি। হযরতে ফাতেমা তখন আয়েশাকে বলছে, একটু আব্বাকে গিয়ে বলেন না আমাকে যেন একটা খাদেম, একটা গোলাম দেয়, একটা নৌকার দেয়, একটা চাকর দেয়। তখন ফাতেমা যখন আয়েশা আল্লাহর নবীকে বলছেন, ইতিমধ্যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফাতেমাকে ডাক দিয়ে বলছে, ওগো বেটি ফাতেমা শোনো, আচ্ছা বলো তো তোমাকে আমি নৌকার, তোমাকে আমি গোলাম, তোমাকে আমি খাদেম দিব, এর থেকে তোমাকে যদি একটা ভালো জিনিস আমি দিই তুমি কি নিয়ে যাবে? ফাতেমা তখন চট করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বুঝান, আপনি যদি আমাকে তার থেকেও ভালো জিনিস দেন অবশ্যই নিয়ে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তখন শিখিয়ে দিচ্ছেন, ফাতেমা শোনো, তুমি বাড়ি নিয়ে যাও, তোমাকে গোলাম লাগবে না, তোমাকে নৌকার লাগবে না, তোমাকে চাকর লাগবে না, তুমি বাড়ি নিয়ে যাও। কি বলছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 33 বার বলবে, আর আলহামদুলিল্লাহ 33 বার বলবে, আল্লাহু আকবার 34 বার বলবে। এই জিনিসগুলো তুমি নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও, তোমার গোলাম আর খাদেম পাওয়ার থেকে সবচেয়ে বেশি ভালো অতি উত্তম আমি দিয়ে দিলাম। তাহলে জালসা ময়না হয়তো কে কতক্ষণ থাকবেন তা তো জানি না, তবে এই 2টা আমল আগে দিয়ে দিই আপনাকে। এক, বিপদে পড়লেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা একটা আমল দিলাম। ভাই এতক্ষণ শুনছেন, কিছু তো বাড়ি নিয়ে যাবেন, পকেটে এমনি খালি করে নিয়ে যাবেন নাকি, কিছু তো বাড়ি নিয়ে যান, এটা নিয়ে যাবেন। 2, গোলাম খাদেম চাকরের থেকে বেশি ভালো আমল দিন রাত্রে 24 ঘন্টার মধ্যে সময় পেলেই, সময় যখনই পাবেন তখন সুবহানাল্লাহ পড়বেন 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন। একটা গোলাম, একটা খাদেম, নৌকার থেকে বেশি ভালো আপনি ভালো আমল পেয়ে গেলেন। মোটরসাইকেল চালাবেন তবুও পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। কোদাল পারবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এইভাবে করে চলতেই থাকবেন, দেখবেন আপনার আমলনামার খাতে আল্লাহ পাক অসংখ্য নেকি দিয়ে দিবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, এবার আপনাদের সম্পর্কে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিযুক্ত করে দিয়েছেন, আর কিছু ফেরেশতা আল্লাহ তাআলা রেখেছেন। ওই ফেরেশতাদের কোনো রকমের কোনো কাজ নাই, তাদের কাজ শুধুমাত্র খালি ঘুরে বেড়া, তারা খালি ঘুরে বেড়াবে রাস্তায় রাস্তায়, ঘাটে ঘাটে, মাঠে মাঠে। ওই ফেরেশতাদের মধ্যে হতে আল্লাহর নবী বলেন,
ভাই মাইক ভালো হচ্ছে না, এত আওয়াজ করছে কেন? এই তো শুরু হচ্ছে, আমি পরে তো আরও চিল্লাবো। আল্লাহর নবী তিনি বলেন ইয়ালতামিসুনা আহলাদ যিকরি ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তানাদাউ হালুমু ইলা হাজাতিকুম। আল্লাহর নবী তিনি বলেন আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে যারা শুধুমাত্র খালি হাটে ঘাটে মাঠে রাস্তায় ঘাটে শুধুমাত্র ঘুরে বেড়ায়, তাদের কোনো কাজ নাই। যখনই তারা এই রকম মানুষদেরকে দেখে নেয়, এক জায়গায় বসে গেছে কিছু মানুষ আর আল্লাহর জিকির আজকার করতেছে, মিজানুর রহমান সাহেব উনি বক্তব্য রাখছেন, আর কিশোরগঞ্জের মানুষ তারা এই জায়গায় বসে বসে জালসা শুনছে, তারা জিকির আজকার করছে, কোরআনের গল্প শুনছে, হাদিসের গল্প শুনছে, এই ধরনের কথা তারা শুনতেছে। আল্লাহ পাক তিনি বলেন, নবী জামাত তিনি বলেন ওই ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা যখন বলে তোমরা যেই সমস্ত লোকদেরকে খুঁজে বেড়াচ্ছ ওই সমস্ত লোকদেরকে দ্বিগুণে খুঁজতে যেতে হবে না, যারা তোমরা যাদেরকে খুঁজে বেড়াচ্ছ ওই সব লোকেরা এই জায়গায় বসে জমা হয়ে গিয়েছে, কিশোরগঞ্জের মাটিতে তারা জমা হয়ে গিয়েছে। ফেরেশতাগণ যখন জালসা শেষ হয়ে যাবে, জালসা শেষ হয়ে যাওয়ার পরে ফেরেশতারা আবার আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহর কাছে যাওয়ার পর তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন ওরে আমার ফেরেশতা, আল্লাহ পাক তখন ফেরেশতাদের বলবেন ওরে আমার ফেরেশতারা রে, আমার ওই সমস্ত বান্দারা আবার ওই জায়গায় বসে বসে তারা কি করছে? ফেরেশতাগণ বলেন রব্বুল আলামিন তারা জালসা শুনছে, কোরআন শুনছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির আজকার করছে। আল্লাহ তখন আবার বলবেন ওই যে কিশোরগঞ্জের মাটির মানুষেরা এরা কি আমি রব্বুল আলামিনকে দেখেছে নাকি? তখন ফেরেশতাগণ বলবেন রব্বুল আলামিন না, এরা আপনাকে দেখে নাই। আল্লাহ পাক আবার বলবেন এরা যদি আমাকে দেখে নিত তাহলে তারা কিভাবে করে জিকির আজকার করতো? ফেরেশতাগণ বলবেন রব্বুল আলামিন এরা যদি আপনাকে দেখে নিত তাহলে তারা আরো বেশি বেশি করে জিকির আজকার করতো, বেশি বেশি করে আপনাকে স্মরণ করতো। আবার আল্লাহ পাক বলবেন ওরে আমার ফেরেশতারা, তারা আবার আমার কাছ থেকে কি পানাহ চায়, কি পানাহ চায়? ফেরেশতাগণ বলে রব্বুল আলামিন ওই যে দাউ দাউ করে জ্বলন্ত আগুন, যেই জায়গায় জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলছে আগুন, ওই আগুনের মধ্যে এই সমস্ত বান্দারা যেতে চায় না, ওই জ্বলন্ত আগুন থেকে, ভয়ঙ্কর আগুন থেকে তারা দূরে থাকতে চায়। আল্লাহ পাক আবার বলবেন ওই আমার বান্দারা আমার আগুনটাকে দেখেছে নাকি, আমার জাহান্নামকে দেখেছে নাকি? ফেরেশতাগণ বলে রব্বুল আলামিন না 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 দেখে নাই। আবার আল্লাহ বলবেন তারা যদি আমার জাহান্নামখানাকে দেখে নিত তাহলে তারা আরো কিভাবে করে জাহান্নাম থেকে পানাহ চাইতো? ফেরেশতাগণ রব্বুল আলামিন তারা যদি আপনার জাহান্নামখানাকে দেখে নিত তাহলে তারা বেশি বেশি করে আরো পানাহ চাইতো, বেশি বেশি করে দূরে সরে থাকতো। আবার আল্লাহ বলবেন আমার ওই বান্দারা আবার আমার কাছে কি চায়? ফেরেশতাগণ বলেন রব্বুল আলামিন এই সমস্ত বান্দারা আপনার কাছে তারা জান্নাত চায়, জান্নাত। আবার আল্লাহ বলবেন তারা আমার জান্নাতখানা দেখেছে নাকি? ফেরেশতাগণ বলবেন রব্বুল আলামিন না, আপনার জান্নাতখানা দেখে নাই। যদি তারা জান্নাতখানা দেখে নিত তাহলে তারা আরো বেশি বেশি করে জান্নাতখানা তারা চাইতো। এবার তখন সব কিছু কথা হওয়ার পর আল্লাহ পাক এবার বলবেন ওরে আমার ফেরেশতারা আছো, আজকে আমি তোমাদেরকে সাক্ষ্য রাখলাম, আর সাক্ষ্য রাখার পর আমি বলতেছি আল্লাহ নবী তিনি বলেন ফাইন্নী উশহিদুকুম ক্বাদ গফারতু লাহুম। আল্লাহ নবী তিনি বলেন ওই সমস্ত উপস্থিত ফেরেশতাদেরকে আল্লাহ পাক তিনি সাক্ষ্য রেখে বলেন ওরে আমার ফেরেশতারা এই জায়গায় আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কাইয়ুম, আব্দুল খালেক, আব্দুল সাত্তার যত সময় এই জায়গায় আল্লাহর বান্দা ও বান্দিরা আছে এই সমস্ত বান্দাদের সম্পর্কে আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতেছেন ফাইন্নী উশহিদুকুম ক্বাদ গফারতু লাহুম। ওরে আমার ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো এই জায়গায় যত সময় বান্দা বান্দিরা বসে গিয়েছে আমি সবাইকে আমার দয়া দিয়া আমার ক্ষমা দিয়ে আমি রব্বুল আলামিন সবাইকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিসটা লম্বা হলেও কি পেলাম? আল্লাহ বলছেন কি, আল্লাহ নবী হাদিসটি বলতে গিয়ে বলতেছেন এই জায়গায় যত সবাই এসেছে সবাইকে আল্লাহ তাআলা সাক্ষী ফেরেশতাদেরকে রেখে আল্লাহ বলছেন এরা যে আমার ওয়াজ শুনছে, আমার নসিহত শুনছে, আমার কোরআন শুনছে, আমার নবীর হাদিসের কথা শুনছে, এরা জিকির ও আজকার করছে, মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, এই সমস্ত কিছু বলার কারণে আমি আল্লাহ তাআলা এই সবাইকে মাফ করে দিলাম। আল্লাহ সবাইকে মাফ করে দেন। তাহলে একটু বসি না, হ্যাঁ?
তাহলে উঠাউঠি করব না, একটু বসি, কিছুক্ষণ ওয়াজ করব, তারপরে আপনাদেরকেও ছেড়ে দিব, ইনশাল্লাহ আমরাও বাড়ি চলে যাব। তাহলে কিছুক্ষণ থাকা যাবে তো? থাকা যাবে? জোরে বলি ইনশাল্লাহ। তাকে জোরে বলি ইনশাল্লাহ, বলি ইনশাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। বান্দার যত আমল আছে একটা আমলও বাদ যায় না। এই যে এই জায়গায় বসে থাকবেন, আচ্ছা কিয়ামতের দিন তো ভাই অল্প মাত্র বিন্দু মাত্র ছোট্ট অল্প থেকে অল্প আমলের জন্য মানুষ ছোটাছুটি করবে। না জানি আজকে শুধু এই জায়গায় বসে থাকার কারণেই সেদিন কিয়ামতের দিনে অল্পটুকু আমলের প্রয়োজন হয়ে গিয়েছে, অল্প আর নেকি লাগবে। আর সেদিন যদি এই জায়গায় বসে থাকার কারণেই যদি ওইটুকু নেকি যদি বেড়ে যায়, আর এখানে বসে থাকার কারণেই যদি আল্লাহ বেড়া পার করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে নেয়, তাহলেই তো কপাল, তাই না? তাহলেই তো কপাল খুলে গেল। আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বান্দারে দুনিয়ার বুকে থাকাকালীন তুমি যদি বিন্দুমাত্র অল্প শুধুমাত্র নেকি করো, আমি রব্বুল আলামিন আমল নামার খাতায় বিন্দুমাত্র হালকা রকমের আমলটা আমি রব্বুল আলামিন তোমার আমল নামার খাতায় লিখে নেব। এ বান্দা, তুমি যদি অল্প থেকে অল্প গুনাহ করো, শুধুমাত্র একটা বিড়ি টানলাম, বিড়িটা টানার পর তুমি মনে করতেছো গুনাহ নেই, খৈনি বের করলা, খৈনি বের করে তুই মলে মলে খেয়ে নিলাম, আর মনে করতেছো খৈনি খাওয়ার মধ্যে কোনো রকমের কোনো গুনাহ নাই, অল্প শুধুমাত্র গুনাহ। একটা মানুষকে না দেখেই তুমি গালি দিয়ে দিলা, আর সেই জায়গায় মনে করতেছো এটা তো সামান্য মাত্র অল্প ছোট্ট মাত্র একটা গালি। এই ছোট্ট রকমের গালি এটা আল্লাহ পাক কালকে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখাবেন, কোনো রকমের ছাড় পাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে আমলনামা নিজ নিজ হাতে থামিয়ে দিবেন আর বলবেন, ইকরা কিতাবাক, রিড ইওর বুক বিকজ ইউ আর এনাফ টু টেক এর অ্যাকাউন্টেবিলিটি। আজকে তুমি তোমার বইখানা পড়ো, তোমার বইখানা পড়ে দেওয়ার জন্য তুমি শুধুমাত্র যথেষ্ট আছো। তাহলে একটা বিন্দু মাত্র আমল ছাড়া যাবে না। বেদ কি বলছে দেখেন, বেদ আবার একই কথা বলছে, কোরআনের ভাষা যেমন ঠিক বেদটাও একই কথা বলছে। বেদ বলছে কি, আয়ে তথামাং তাং তথৈব ভজাম্যহম মম বর্তামানু বর্তান্তে মানুষ্যে। বেদ বলছে একটা মানুষ দুনিয়া থাকাকালীন ছোট্ট থেকে ছোট্ট যদি আমল করে, যদি একটা ভালো কাজ করে, সেটাকেও সেদিন জাজমেন্টে যেদিন আখেরি দিন হবে, একেবারে বিনাশনং শক্তিভূতে সনাতনী যেদিন হবে, কি বেদ আবার বলছে, সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশনে গুণময়ে নারায়ণে নমোস্তুতে। যেদিন এমন একটা দিন আসবে, সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী, বেদ বলছে এই যে আকাশ, এই যে জমিন, এই যে সূর্য, এই যে চাঁদ, এই যে তারা, এই যত জিনিস আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন, এই সবগুলো জিনিসকে আল্লাহ সৃষ্টি করেছেন আর বিনাশানাং শক্তিভূতে সনাতনী। আর সেদিন আল্লাহ শক্তি প্রয়োগ করবেন, আর আল্লাহ পাক তার শক্তি তাকাত দেখিয়ে তাকাত দিয়ে সব কিছু একটার পর একটা ভেঙে চুরমাচার করে দিবে। তো ওদিন সেদিন কিয়ামতের দিন আল্লাহ পাক মানুষের সব আমলগুলো ধরবেন। মানুষ যাই করুক না কেন, ছোট্ট বিন্দু মাত্র আমল করলেও সেটাকেও কিয়ামতের দিন দেখা হবে। আর যদি অল্প ভালো কাজ করেন, সেটাকেও আল্লাহ পাক দেখিয়ে দিবেন, কোনো রকমের কোনো ছাড় পাওয়া যাবে না। এই জন্যে বলছি কি, এজন্য বলছি কি ভাই, একটা যে জিকির দিয়েছিলাম, মানুষ ভাই যতই ক্রিম লাগান আর যতই ফেয়ার লাভলি লাগান, যতই বড় প্লাস লাগান, হ্যাঁ যত রকমের ভুল সাপ করেন না কেন, যতই আপনি চুল কাটিং করেন না কেন, কিছু হচ্ছে জিসমের সৌন্দর্য, তাই না? এগুলো হচ্ছে শুধুমাত্র শরীরের সুবিধায়। বেদ খুব সুন্দর করে বলছে, না চাইতে মেরি আতে বা কদাচিত না ইয়াং মুত্তা ভবিতা ওয়ানা উয়ং শাশ্বত হায়াং পুরানো না হন্নতে হন্যমানে শরীরে। বেদ খুব
সুন্দর করে বলছে, একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পর লোকটাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, রেখে দেওয়ার পর সাথে সাথে দেখবে কিছুদিন পর ওই লোকটার লাশ আর খুঁজে পাওয়া যাবে না। আস্তে 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 ওর জিসিম, ওর শরীর, হাত পা, নখ, চুল সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু না হান্নাতি হান্নে মানে শরীরে, কিন্তু শরীর বিনষ্ট হয়ে গেলেও আত্মা কিন্তু কোনোদিন বিনষ্ট হয় না। শরীরটা তার শেষ হয়ে গেলেও, শরীরটা তার মাটিতে খেয়ে পুরো শেষ হয়ে গেলেও আত্মার রূহ যেটা আছে এই কিন্তু শেষ হবে না। এই রূহ আপনার থেকেই যাবে, থেকেই যাবে, থেকেই যাবে। সুতরাং জিকির আজকার করতে হবে কি? এক আল্লাহ পাকের জিকির আজকার করতে হবে। ভণ্ডামু জিকির করে লাভ নাই। পৃথিবীতে অনেক জিকির আছে, দেখেন নাই আপনারা? পৃথিবীতে অনেক জিকির আছে। কেউ তো আবার মাশাআল্লাহ দিয়ে শুরু করছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, তারপর আবার হুই হা, বসেন বসেন, উঠেন বসেন, এইভাবে খাজা বাবা, বাবা অনেক রকমের জিকির আজকার করে না? আপনারা মোবাইলে দেখেন না, জিকির করতে করতে কে নাকি লাফিয়ে বক্তার উপরে চড়ে গেল, বক্তার উপরে চড়তে চড়তে স্টেজের উপর চলে গেল। এর নাম জিকির না। এই হু হা এগুলো কোনো রকমের কোনো জিকির না। আর বলে কি, জীবন মহরণ নাও বাসাইলাম বাবা তোর নামে, আমারে লইয়া যাও গো মহদিনার পানে। বলে কি, জীবন মরণ সব কিছু বাবা তোর নামেই বাসাইলাম, আল্লাহর জন্য না ভাই। জীবনটা কার জন্যে বলেন না? জীবনটা শুধুমাত্র আল্লাহর জন্যে, মরণ তাও আল্লাহর জন্যে। কিন্তু এই জায়গায় ভণ্ড বাবা বলছে কি, জীবন মरण नाउ बाशायाम बाबा खाजा बाबा तेरे नाम के लिए मैंने किसी के लिए जीवन को नहीं गढ़ा है, बल्कि सिर्फ जीवन और लाइफ को ये गढ़ा है विशेष करके ये बाबा के लिए, খাজা বাবার জন্য, আর তাছাড়া আর কারো জন্যই নয়। কিন্তু এই রকমের জিকির করে এরা অনেক ভণ্ড, এরা ভণ্ডামির শেষ। ইসলামটাকে এরা তচ্ছনচ্ছ করে দিয়েছে, ইসলামটাকে এরা শেষ করে দিয়েছে। তাই তো কবি খুব সুন্দর করে বলছেন কি, ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খেপা বাবা, ওই আমার ন্যাংটা বাবা, রোজা হাসরে দেখবে তোমার কোন বাবা। নামাজের ওই ধার ধারে না, নামাজের ওই ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়। লম্বা লম্বা চুল রেখেছে, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খেপা বাবা, ওই আমার নাঙ্গা বাবা, ওই আমার ন্যাংটা বাবা, রোজা হাসরে দেখবে তোমার কোন বাবা। আমার ভাইরা, সেদিন কিয়ামতের দিনে এই তো যারা অন্য বাবার নামে যারা জিকির করে, যারা খাজা বাবার জন্য শুধুমাত্র জিকির আজকার করে, আল্লাহ ছাড়া যারা জিকির আজকার করে না, যেদিন কিয়ামতের দিনে কবরে চলে যাবে, কবরে যাওয়ার পর ফেরেশতারা কি বলবে, বল বান্দা বল, মান রব্বুকা, তোমার রব কে? সেদিন ও বেটাকে বলতে বলিও, আমার রব আমার খাজা বাবা। তাই বলবে নাকি, আমার রব আমার খাজা বাবা? बताओ बंदा बताओ कि तेरा रब कौन है? यही तो सवाल होगा, मन रब्बु का, तुम्हारा रब कौन है? उस वक्त बता देना कि मेरा रब खाजा बाबा है। उस वक्त तो पिटाई करेगा बहुत अच्छा सा, उसके बाद तुमको समझ में आ जाएगी बात ये। সুতরাং বলতে হবে কি, মান রব্বুকা, তোমার রবকে? রব তো শুধুমাত্র একজন, তিনি কি? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ রব হতে পারে না। বেটা ফেরাউন, মিস্টার ফেরাউন বিশাল বড় প্রভু হয়ে গিয়েছে, মানুষদেরকে তার অনুসারী বানিয়ে নিয়েছে। ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে বলতেছে, ওরে মূসা বল তোর রবকে, তোর রবের পরিচয়টা দে, রবটা তোর কে? হযরত মূসা আলাইহিস সালাম তখন তার রবের পরিচয়টা দিচ্ছে কি, আল্লাহ পাক বলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। হযরত মূসা আলাইহিস সালাম রবের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, আমার রব তো হচ্ছেন তিনি, যিনি আকাশ জমিন সূর্য চন্দ্র নক্ষত্র तमाम জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বানিয়েছেন, এবং যেখানে যেই জিনিসটার প্রয়োজন সেই জায়গাতে আল্লাহ পাক তিনি সেট করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক যদি এই জায়গায় চোখটা না দিয়ে যদি এই জায়গা দিত, তাহলে বলেন তো দেখি ফুটবল আর ভলিবল খেলাতে পারতেন নাকি? যদি এই জায়গায় আল্লাহ চোখটা দিত, এই জায়গায় যখনই ভলিবল খেলতেন তখনই মাঝে মধ্যে মাথা দিয়ে হেড করতে হয়, হয় না? মাথা দিয়ে হেড করে দিতে হয়,
চোখটা যদি আল্লাহ পাক যদি এই জায়গায় সেট করে দিতেন, আর যখনই আপনি হেড করতে যেতেন চোখটা ফটস করে গলে যেত, তাই না? কানটা আল্লাহ পাক যদি এই জায়গায় না দিতে, যদি বগলের তলে দিত, তাহলে আজকে আপনারা সবাই বক্তব্য শুনতে আসছেন তো এইভাবে করে শুনতে হতো, তাই না? কারণ কানটা কিন্তু আল্লাহ এখানে লাগিয়েছেন। আমার ভাইরা, তাই তো আল্লাহ পাক বলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার রব তো হচ্ছেন তিনি, যিনি হচ্ছেন এমন রব যেই জায়গাতে যেই জিনিসটা সৃষ্টি করার প্রয়োজন আমার রব্বুল আলামিন সেই জায়গাতে ওই সমস্ত জিনিসগুলো আল্লাহ পাক তিনি বানিয়ে রেখে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ পাক জমিনটা থামানোর জন্য বিশাল বড় বড় পাহাড় বানিয়ে দিয়েছেন। এবার পাহাড়ের উপরে মানুষেরা চলবে কি করে? পাহাড়ের উপরে তো মানুষ চলতে পারবে না। যখন এই পাহাড়ের উপরে মানুষগুলো উঠে যাবে তখন ঢাপাস ঢাপাস করে নিচে পড়ে যাবে। কিন্তু আল্লাহ পাক পাহাড়ের মধ্যে এমন সুন্দর করে আঁকা বাঁকা সুন্দর সুন্দর করে রাস্তা বানাই দিয়েছেন, মানুষ খুব সুন্দর করে পাহাড়ের উপর দিয়ে মানুষ চলাফেরা করতেছে। আমার ভাইরা, যারা হচ্ছে নাবিক, নৌকা চালায়, স্টিমার চালায়, পানি জাহাজ চালায়, তারা নৌকা চালাবে, সমুদ্রের ভিতর দিয়ে যাবে। সমুদ্রে যখন তারা ঢুকে যাবে তখন ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, সব দিকে শুধুমাত্র পানি আর পানি। তার মানে সেই জায়গায় একটা নাবিক, একটা জাহাজ চালানেওয়ালা কোনো দিন বুঝতে পারবে না যে আমেরিকা কোন দিকে, লন্ডন কোন দিকে, অস্ট্রেলিয়া কোন দিকে, কানাডা কোন দিকে, শ্রীলঙ্কা কোন দিকে, কোনো দিন সে বুঝতে পারবে না, কারণ চারিদিকে তো শুধুমাত্র পানি আর পানি। আল্লাহ পাক বলেন, বান্দারে চিন্তা করিস না, তুই যখন নাবিক হইয়া জাহাজ নিয়ে যখন পানির পথ দিয়ে সমুদ্রের ভিতর দিয়ে যখন তুই আমেরিকা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিবি রে বান্দা, তখন আমি রব্বুল আলামিন তোমার দায়িত্ব আমি নিয়ে নিলাম, বান্দা তোমাকে আমি কোন দিক দিয়ে চলাবো। এই জন্য আল্লাহ পাক আকাশের মধ্যে সুন্দর করে তারা আল্লাহ রব্বুল আলামিন তিনি বানায় রেখে দিয়েছেন। এ নাবিক, ওরে জাহাজ চালানেওয়ালা, তুই যখন আমেরিকায় যাবি দিনের বেলায় সূর্য দেখে দেখে বুঝতে পেরে যাস এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। তুই তো দিনের বেলায় সূর্য দেখে দেখে চিনতে পেরে যাস, কিন্তু রাত্রিবেলায় তো সূর্য থাকে না। সূর্য না থাকার কারণে বান্দা তুই কিভাবে করে চিনবি? আল্লাহ পাক বলেন, বান্দারে চিন্তা করিস না, আমি রব্বুল আলামিন তোমার জন্য সুন্দর করে আকাশের মধ্যে সুন্দর সুন্দর করে পথ দেখার জন্য আমি আল্লাহ তারকা বানিয়ে দিয়েছি। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পীর আড়ালে, সবখানেতে পাই তোমার ছোঁয়া, দুই হাত বাড়ালে। সকাল সন্ধ্যা সুবহ শানে, হার কদমে শুধুই শুনে তোমার নামের গান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। নারে তাকবীর। 100 টাকা একজন 100 টাকা দান করে গিয়েছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আপনারা দিয়ে যাবেন, কেউ যাবেন না, শেষের বেলায় কিছু না কিছু আমার হাতে মুসাফা করবেন আর সবাই মিলে দিয়ে যাবেন। তবে এমনিতে খালি হাতে কেউ যাবে, খুব যদি এমার্জেন্সি থাকে তাহলে আপনি এইভাবে চট করে দিয়ে দিবেন, দিয়ে চলে যাবেন। আর একটু ওয়াজ শুনেন, ঠিক আছে আমার ভাইরাম? তাহলে আল্লাহ পাকের তাখলিক আপনি দেখলেন, একটুখানি আপনি লক্ষ্য করেন। আল্লাহ পাক যখন আসমান বানালেন, তখন শুধু আল্লাহ বললেন কুন ফায়াকুন, আসমান বান গয়া। হ্যাঁ, যখন জমিন বানাবেন তখন বললেন কুন फायाकुन से ज़मीन भी बन गई। हाँ, अल्लाह जब सूरज बनाएगा तो फिर सूरज बनाते वक्त अल्लाह ने कहा ये सूरज कुन हो जा, सूरज फायाकुन से हो गया। यही तो है ना, যেই জিনিসটাকে আল্লাহ বানালেন, আসমান বানালেন, কোন দিয়ে জমিন আসমান হয়ে গেল, কোন দিয়ে জমিন হয়ে গেল, ফায়াকুন হয়ে গেল, কুন হয়ে যা ফায়াকুন হয়ে গেল।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মানুষগুলোকে যখন বানাবেন, মানুষগুলো বানানোর সময় আল্লাহ বললেন না কোন এ আব্দুল্লাহ তুই হয়ে যা ফায়াকুন না, এইরকম আল্লাহ পাক বানাননি। মানুষগুলোকে আল্লাহ পাক তিনি এতটাই ভালোবাসেন, আল্লাহ পাক তখন বলতেছেন খলাকতু বিয়াদাইয়া, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজ হাতে বান্দাদেরকে বানালাম। আল্লাহ পাক এই যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, ফটিক, সলিম, কলিম, যত আল্লাহর বান্দা বান্দি আছে এই সব মানুষগুলিকে আল্লাহ পাক তিনি খলাকতু বিয়াদাইয়া, নিজ দুই হাত দিয়ে আল্লাহ পাক তিনি বানিয়েছেন। কোন আর ফায়াকুন দিয়ে বানান নাই, নিজ দুই হাত দিয়ে আল্লাহ পাক তিনি বানালেন। আর নিজ দুই হাত দিয়ে বানানোর পরে এই সমস্ত মানুষগুলো সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা হয়ে গেল কি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে মানুষ রে, আমি রব্বুল আলামিন তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি রে বান্দা, তোমার সম্মান দিয়েছি অনেক, তোমাকে ইজ্জত দিয়েছি। ওরে বানি আদম, ওরে আদমের সন্তানেরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে অনেক সম্মান দিয়েছি, অনেক দাম দিয়েছি, অনেক ইজ্জত দিয়েছি রে বানি আদম। সুতরাং এই বানি আদম তুই এই জিনিসটাকে বুঝতে শিখ। আমার ভাইরা, আল্লাহ পাক কত দাম দিয়েছেন একটু করে লক্ষ্য করেন। সূরা ৩ একটু তেলাওয়াত করেন, সূরা ৩ তেলাওয়াত করলে তো বুঝতে পেরে যাবেন আল্লাহ পাক আমাদেরকে কি বানিয়েছেন। আল্লাহ পাক আসমান বানালেন, কোনোদিন বলেন নাই আসমানটা খুব সুন্দর করে বানালাম। জমিন বানালেন, তারপরে আল্লাহ গোটা কোরআন কারিমের মধ্যে কোথাও পাবেন না আল্লাহ পাক জমিনটা সম্পর্কে বলেছেন যে জমিনটা খুব সুন্দর করে বানালাম। কোনো জিনিস সম্পর্কে আল্লাহ পাক তিনি বলেন নাই দেখ বান্দা দেখ কত সুন্দর করে আমি আল্লাহ বানালাম। কিন্তু আল্লাহ পাক যখন এই মানুষগুলোকে যখন বানালেন, এই মানুষগুলোকে বানানোর পর আল্লাহ পাক বলছেন ওয়াত্তিন, ৩ ফলের কসম। সূরা ৩ জানেন তো আম্মা পাড়ার মধ্যে আছে ওয়াত্তিন, আল্লাহ পাক বলেন ৩ ফলের কসম। ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম। ওয়াতুর সিনিন, এবং সিনাই পর্বতের কসম। ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই পবিত্র মক্কা নগরীর কসম। কয়টা কসম খেলেন? ওয়াত্তিন ৩ ফলের কসম, ওয়াজাইতুন জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিন এবং সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন এবং এই পবিত্র নগরী মক্কা শরীফের কসম। কয়টা কসম খেলেন? কয়টা বাপ? হ্যাঁ 4টা। মন দিয়ে দেখেন, ইশারা করে দিচ্ছি। 4টা কসম খেলেন। 4টা কসম খাওয়ার পর এবার এই সম্মানিত মানুষগুলো সম্পর্কে আল্লাহ পাক তিনি এবার বয়ান করতেছেন কি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের একটু নিজের শরীরের দিকে বান্দা তাকায় দেখ, আমি রব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে বান্দা বানালাম। আয়নার সামনে দাঁড়াই যাবি, চেহারা খানার দিকে একটুখানি তাকাবি, কত সুন্দর করে বানালাম। এই জায়গায় কালো কালো মোচ, আবার সামনে একটা নাক, এইভাবে আল্লাহ যদি খালি চ্যাপটা করে বানাই দিতেন তাহলে কতই না খারাপ লাগতো। শুধুমাত্র চীন দেশের লোকদেরকে দেখি, নেপালি লোকদেরকে দেখি, নাকটা একটু চ্যাপটা থাকে, তাকেই বলি যে দেখ কেমন বিশৃঙ্খলা লাগছে, দেখে খারাপ লাগছে, বলি কি বলি না? তাহলে নাকটা যদি আল্লাহ যদি প্লেন করে বানাই দিতেন, এই রোডের মতো যদি প্লেন করে বানাতেন তাহলে দেখতে তো খুবই খারাপ লাগতো। চোখটা যে জায়গায় থাকার সেখানে আল্লাহ দিয়েছেন। আরে চোখ কত বড় নিয়ামত! শুধুমাত্র এই যে টাকা, এই টাকার কোনাটা শুধুমাত্র একটুখানি যদি চোখে লেগে যায় তাহলে খুচখুচ 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 করতে করতে শেষ হয়ে যাবে। আমার ভাইরা, ক্যামেরার মধ্যে, ক্যামেরার সামনে যদি কিছু চলে আসে, ক্যামেরা দেওয়ার কোনো রকমের কোনো ছবি হবে না। এই চোখটা এমন চোখ, এই তো যখন ধুলাবালি রাস্তার, যত রাস্তার ধুলাবালি আছে, এই সব ধুলাবালি যখন নোংরাগুলো যখন চোখের মধ্যে পড়ে যায় তখন চোখটা খুচখুচ খুচখুচ করে। আল্লাহ বলেন বান্দারে চিন্তা করিস না, চিন্তা করিস না, তোর সহজে চোখটাকে আমি গলিয়ে দিব না। এই জায়গায় একটা পানি আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন, চোখের মধ্যে একটা পানি ঢুকাই দিয়েছেন। আর এই পানিটা দিয়ে যখনই এই যে ক্যামেরা চপক চপক চপক, যখন টপক টপক, এই যে চোখটা শুধুমাত্র একটু বন্ধ হয় আর খোলে, বন্ধ হয় আর খোলে, বন্ধ হয় আর খোলে, বন্ধ আর খোলার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চোখটা পুরোটাই আল্লাহ তাআলা তিনি ক্লিন করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান। চারিদিকে শোনো আল্লাহর জয় গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগেছে দেখো কত না মধুর।
শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগে যে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান, সুন্দর রয়েছে তাহাতে কি সুদায় ফুরান, কথা পেল তাহারাই সুর অমলান, জবাব পাবে দিল খোদা মহিয়ান, আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান। বলো যদি আকাশের ও চাঁদ তারা, কথা পেল স্নিগ্ধ এ জোছনা ধারা, বলো যদি আকাশের ও চাঁদ তারা, কথা পেল স্নিগ্ধ এ জোছনা ধারা, সূর্যকে বলো যদি কথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো, কথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটাই সবাই আল্লাহর দান, আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান। সাগর নদী আর মাশাআল্লাহ, সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান। নারে তাকবীর! ভোল্টেজ কমাবে না ভাই। দেখো আমাদের এই যে জলসা শুনি, আর আজকের এই সুন্দর জলসা মাদ্রাসা তাহফিজুল কোরআন, হ্যাঁ মাদ্রাসা তাহফিজুল কোরআন কিশোরগঞ্জের মাটিতে এই যে জলসা হচ্ছে, আজকে এই মাদ্রাসার জন্যে একজন মহিলা দান করে গিয়েছেন একটা নাকফুল, বাবারে বাপ সোনার, সবচেয়ে কাছের দান, হ্যাঁ সবচেয়ে যেটা কাছের দান, লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার কাছে সবচেয়ে যেটা পছন্দনীয়, সবচেয়ে যেটা ভালোবাসার জিনিস, সেটা তোমরা দান করো, আল্লাহ রাস্তায় কোরবান করে দাও। ভাই এটা নাকে দিলে সুন্দর লাগবে, এটা নাকে দিলে সুন্দর লাগবে, সবচেয়ে কাছের জিনিস সুন্দর জিনিসটাই খুলে এই যে মাদ্রাসা তাহফিজুল কোরআন, কোরআন বাচ্চারা পড়ছে, এই জায়গায় নেকি অর্জন করছে, নেকি কামাই করছে, সুতরাং যা আল্লাহর রাস্তায় নিজের ভালোবাসার জিনিসটাই দিয়ে দিলাম। আমরা ওনার জন্য দোয়া করি, আয় আল্লাহ তার আখিরাত ভালো করো, তাকে কল্যাণ করো, ছেলে মেয়ে সন্তান সন্ততিকে আল্লাহ ভালো রাখো, দুনিয়ার বুকে যতদিন থাকবে আরামের সহিত রাখিও, মরার পরে পরে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে আল্লাহ তুমি কবুল করিও, জোরে বলি আমিন। এই না এটা খুব সুন্দর করে রাখেন, হারিয়ে যাবে দেখেন। আমার ভাইরা মন দিয়ে শুনেন, আল্লাহ পাক এই মানুষগুলোকে কত ভালোবাসতেছেন, অনেকটাই ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন, দারুণ ভালোবাসতেছেন রে বান্দা। মায়ার দিকে একটুখানি লক্ষ্য করেন আমার ভাইরা, উঠে উঠে যাবেন না, বসেন চুপ করে থাকেন, ওয়াজগুলো শুনেন, তারপরে একটু করে আমি আপনাকে ছেড়ে দেব। আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেছেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়াতিম, নিশ্চয়ই আল্লাহর কাছে 100টি দয়া আছে, 100টি দয়ার মধ্যে হতে একটি মাত্র দয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি तमाम পৃথিবীর মানুষের কাছে দিয়ে দিয়েছেন। বান্দা নিয়ে যা, মা তার সন্তানকে কতই না ভালোবাসে, হ্যাঁ বাবা তার ছেলেকে কতই না ভালোবাসে, বন্ধু তার বান্ধবীকে কতই না ভালোবাসে, ছাত্র তার শিক্ষককে কতই না ভালোবাসে, আর শিক্ষক তার ছাত্রগুলিকে কতই না ভালোবাসে। শুধু ভালোবাসা পেয়েছে শুধুমাত্র 1%, মাত্র 1% ভালোবাসা পাওয়ার পর কতই মহব্বত, ভালোবাসার শেষ নাই, অনেক মায়া, অনেক ভালোবাসা। তারপরে আল্লাহর নবী তিনি বলতেছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে 99টি দয়া আছে, আর একটি শুধুমাত্র আল্লাহ পাক দয়া দিলেন পৃথিবীর বুকে। এই দয়াটি পেল মানুষ, পেল জিন, পেল গরু, পেল ছাগল, পেল মহিষ, পেল সবাই, কিন্তু এই দয়াটি শুধুমাত্র একটি মাত্র দয়া পেয়েছেন। আমার ভাইরা আল্লাহর নবীর কাছে এক সাহাবী কিছু পাখি শিকার করে নিয়ে এসেছেন, আর পাখিগুলো শিকার করে নিয়ে আসার পর আল্লাহর নবীর কাছে নিয়ে গেছেন। নবীজি বলতেছেন, পাখির বাচ্চাগুলো ধরলে ঠিক আছে, কিন্তু মা পাখিটাকে ধরলে কি করে? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ধরে নিয়ে এসেছি, কিন্তু মা পাখিটাকে আমি ধরে নাই। এই মা পাখিটা তার বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য নিজে থেকে সে চলে এসে ও নিজে থেকে ধরা দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তিনি বলেন, ওরে আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা কি জানো আমার আল্লাহর কাছে কত দয়া আছে, কত মায়া আছে, তোমরা কি জানো? আল্লাহর নবী তিনি বলেন, এই যে তোমরা দয়া দেখতে পেলে, মা পাখিটা তার বাচ্চাগুলোকে বাঁচানোর জন্যে, রক্ষা করার জন্যে ও নিজেই ছুটে চলে এসেছে, দৌড়ে দৌড়ে চলে এসে। তোমরা জানো না আমার আল্লাহর কাছে কত দয়া আছে? আল্লাহর নবী তিনি বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাত
রহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান, আল্লাহর কাছে 99 100টি দয়া আছে, আর 100টি দয়ার মধ্যে হতে শুধুমাত্র একটি দয়া দিয়েছেন, আর একটি দয়া দিয়েছেন 99টি দয়া আল্লাহ পাক নিজের কাছে রেখে দিয়েছেন। ওই 99টি দয়া সঙ্গে করে নিয়ে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিচার করবেন। 99টি দয়া সঙ্গে করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিচার করবেন। মানুষের যদি গুনাহ হয়ে যায়, গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন, কারণ 99টি দয়া সঙ্গে করে নিয়ে আল্লাহ পাক তিনি বিচার করবেন। জীবনে যত গুনাহ হয়েছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করে দিবেন। এসএফ মেডিসিটি নার্সিং কিষান থেকে 2000 টাকা, 1000 টাকা, বাকি 1000 টাকা। ফিরোজ আলম মাশাআল্লাহ 2000 টাকা দান করেছেন। 1000 টাকা নগদ কিশনগঞ্জ থেকে এসেছেন, আর 1000 টাকা বাকি। ডক্টর ফিরোজ আলম এসএফ মেডিসিটি নার্সিং, এসএফ মেডিসিন এই জায়গা থেকে উনি এসেছেন। ডক্টর ফিরোজ আলম 2000 টাকা দান করেছেন, 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইর, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ জীবনের যত ভুল হয়েছে সব কিছু আল্লাহ ক্ষমা করো। আল্লাহ দুনিয়ায় ইহকাল পরকাল ভালো করে দিও। আল্লাহ যতদিন তুমি দুনিয়ায় রাখবে সুখে শান্তিতে রাখিও। যে ব্যবসা বাণিজ্য করছে না কেন, হয়তো মেডিসিনের কাজ করছে, আল্লাহ এই মেডিসিনে ভালো হালাল উপায় আল্লাহ কামাই করার উপার্জন দিয়ে দিও, এবং তাতে যেন বরকত হয়ে যায়। জান্নাত আল্লাহ অবশ্যই দিও, জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি বলতেছিলাম কি, আল্লাহ পাকের অনেক দয়া, অনেক দয়া, অনেক দয়া, অনেক দয়া। 99টি দয়া সঙ্গে করে আল্লাহ কিয়ামতের দিন বিচার করবেন। আর একটি শুধুমাত্র দয়া পৃথিবীতে দিয়েছেন, আর একটি দয়া পাওয়ার পর আমরা কতই না মানুষকে ভালোবাসি, একে অপরকে কতই না ভালোবাসি আমরা মানুষগুলো। একটি শুধুমাত্র দয়া পেয়েছি, একটি। একদিন কিয়ামতের দিনে একটা মানুষ আল্লাহর কাছে এসে ঝগড়া করবে। কেমন ঝগড়া করবে? অনেক নেকি নিয়ে যাবে আল্লাহর কাছে, অনেক নেকির পাহাড়, নেকির পাহাড়, অনেক নেকি নিয়ে যাবে। তখন লোকটা তখন আল্লাহকে বলবেন, আল্লাহ, আল্লাহ তখন লোকটাকে বলবে, যা তোর যে নেকি, এই নেকির কারণে তোর যা নেকি হয়েছে আমি আল্লাহ খুশি আছি, সুতরাং আমার দয়া দিয়ে, আমার রহমত দিয়ে যা তুই জান্নাতে চলে যা। লোকটা তখন বলবে, না আল্লাহ, আই উইল নট গো উইথ ইউর রাহমা, আমি আপনার রহমত দিয়ে যাব না, আমি আপনার রহমত দিয়ে জান্নাতে যাব না। তাহলে কিসে যাবে? লোকটা তখন বলবে, আমি নেকি করেছি, আমি নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, অনেক কাজ করেছি, সুতরাং আপনার রহমত দিয়ে যাব না, আমি নিজের নেকি দিয়ে জান্নাতে যাব। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, তোর কথা যেহেতু এমনটাই, তাহলে যা একখানা মিজান নিয়ে আয়, একটা তারাজু নিয়ে আয়, একখানা দাড়ি পাল্লা নিয়ে আয়। তখন দাড়ি পাল্লা নিয়ে আসা হবে। দাড়ি পাল্লা নিয়ে আসার পর একদিকে মানুষটার, লোকটার আল্লাহ পাকের এই যে নিয়ামত, এই যে শরীর, এই জিসমের মধ্যে, শরীরের মধ্যে শুধুমাত্র এই যে জিভটা, এই জিভটা, এই জিহ্বাটা, এই টাংটা, এই জুবানটা শুধুমাত্র এক পাল্লায় চাপিয়ে দিবে। আর অপর পাল্লায় তার জীবনের যত নেকি আছে সব নেকি চাপিয়ে দেওয়া হবে। দেখা যাবে কিছুক্ষণ পর দেখা যাবে ওই নেকিগুলোই ভারী হয়ে গিয়েছে, নেকিগুলো না, তার জুবানটা ভারী হয়ে গিয়েছে, আর আল্লাহ পাকের দেওয়ার নিয়ামত জুবানটা ভারী হয়ে গিয়েছে, কিন্তু তার নেকিগুলো হালকা হয়ে গিয়েছে। এবার তখন আল্লাহ বলবেন, যা, তুই যেহেতু আমার সাথে এতক্ষণ তর্ক করছিলি, তাহলে যা, এখন তুই চলে যা, গো টু দ্য হেল, চলে যা, গো টু দ্য হেল ফায়ার, তুই এখন জাহান্নামের দিকে চলে যা তোর কথা মতো। লোকটা তখন বেউপায় হয়ে তখন জাহান্নামের দিকে হাঁটতে আরম্ভ করবে। একটু পর তখন আবার ঘুরে এসে বলবে, আল্লাহ, তোমার নবী তো জানিয়েছিল, আল্লাহ তোমার তো অনেক দয়া গো মাওলা, তোমার তো 99টি দয়া, 99টি দয়া সঙ্গে করে নিয়ে কিয়ামতের দিন আল্লাহ তুমি বিচার করবা। দয়া করে মেহেরবানি করে তোমার রহমতের দয়া একটুখানি জোশ মারাও, আর দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে জান্নাতের মধ্যে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবেন, ও বান্দা, কাম 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 কাম, চলে আয় তাড়াতাড়ি, এন্ড গো গো টু দ্য জান্নাত, জান্নাতের মধ্যে ঢুকে যা। লোকটা তখন খুশি আনন্দ আল্লাহ পাকের রহমত দিয়ে, দয়া দিয়ে সঙ্গে সঙ্গে লোকটা তখন সোজা জান্নাতে প্রবেশ করে যাবে। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে, কে বাহা বড় কারিগর
আরে কার বাবা রোশান, কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। আমার ভাইরা, আল্লাহ পাকের অনেক দয়া। আচ্ছা, এই পৃথিবীতে অনেক মানুষ আছে, কোনোদিন দেখেছেন কোনো একটা মা তার ছোট্ট বাচ্চাকে ডেকে বলছে, আয় বেটা আয়, তোকে আমি মাফ করে দিব, আয়? ডাকে? কোনোদিন ডাকে না। মা ডাকে না, আয় বেটা আয়, তোকে আমি মাফ করে দিই। বাবাও কোনোদিন ডাকে না। আপনি বাপ কোনোদিন ছেলেকে বলেছেন ভুল করেছে, আয় বেটা আয়, ভুল করেছিস আয়, তোকে আমি ক্ষমা করে দিব? এমনটা কোনোদিন বলে না। তবে মায়ের মনে একটা আশা থাকে, বেটা যদি এসে যদি আমার কাছে বলতো, মা আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, তাহলে মায়ের মনে এটা জাগে যে আমি তাকে ক্ষমা করে দিতাম। বাবার মনে এটা জাগে, যদি বেটা এসে যদি বলতো, মা বাবা আমি ভুল করেছি, তাহলে নিশ্চিত আমি বাবা তোমাকে ক্ষমা করতাম, ছেলেকে ক্ষমা করে দিত। কিন্তু কোনোদিন কোনো মা তার ছেলেকে ডাক দিয়ে বলে না, আয় বেটা আয়, ক্ষমা করে দিব। কোনোদিন বাবা তার ছেলেকে ডাক দিয়ে বলে না, আয় ক্ষমা করে দিব, কোনোদিন ডাকে না। কিন্তু আল্লাহ পাকের সিস্টেম একেবারে আলাদা। আল্লাহ পাক তার সমস্ত গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওরে বান্দা, ওরে আব্দুল্লাহ, শোন, গুনাহ করেছিস, শোন শোন শোন, ভয় করিস না, ভয় করিস না। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, আল্লাহ পাক তার সমস্ত গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ওরে আব্দুল্লাহ আয়, শোন, গুনাহ করেছিস বান্দা, ঘাবড়িয়ে যাস না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা তুই দূরে সরে যাস না। বান্দা, নিজের নফসের প্রতি জুলুম করেছিস, গুনাহ করেছিস, বিড়ি টেনে টেনে ইমানটা ধোঁয়ায় লাগাই দিয়েছিস, খয়নি মলে মলে শেষ করে দিয়েছিস, জিনা করে করে সব শেষ করে দিয়েছিস। বান্দা, তোর কত জুনা তোর যতই গুনাহ হোক না কেন রে বান্দা, তুই আমি রব্বুল আলামিনের কাছে চলে আয়। বান্দা চলে আয়, আয় বান্দা আয়, চলে যায়। বান্দা, তোর গুনাহ যদি আসমান বরাবর হয়ে যায়, আমি কিয়ামতের দিনে আসমান বরাবর নেকি সঙ্গে করে নিয়ে যাবো রে বান্দা, আর তোর জীবনের হয়ে যাবার সব গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দিব। বান্দা, তোর গুনাহ যদি জমিন বরাবর হয়, আমি রব্বুল আলামিন কিয়ামতের দিনে বান্দা জমিন বরাবর তোর সামনে ডেকে নিয়ে যাব, আর তোর জীবনের হয়ে যাবা সব গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দেব। আল্লাহর নবী তিনি বলেন, ওয়ালাউ কানাত মিথলু জাবাদিল বাহার, বান্দা রে, তোর গুনাহ যদি একটা সমুদ্রে ফেনার সমান, বান্দা তোমার যদি গুনাহ হয়ে যায়, বান্দা তুই যদি আমি রব্বুল আলামিনের কাছে একবার আসিস, আর আসার পরে যদি বলিস, রব্বুল আলামিন আমার গুনাহ হয়ে গিয়েছে মাওলা, আল্লাহ বিড়ি টেনে টেনে গুনাহ করে ফেলেছি, খয়নি মলে আল্লাহ গুনাহ করে ফেলেছি, অনেক গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ জিনা করে করে অনেক জিনা করে ফেলেছি রে মাওলা, দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ ব্যবসা করতেছিলাম, মানুষকে ঠকিয়েছি, দয়া করে মেহেরবানি করে ওই ব্যবসাতে ঠকার কারণে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন। আল্লাহকে যদি কেউ কেঁদে কেঁদে বলতে পারেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তখন বলেন, বান্দারে চিন্তা করিস না, আমার বান্দা যখন একটিবার শুধুমাত্র আল্লাহ আল্লাহ নামের একটি আওয়াজ দিয়ে যখন বান্দা কোনো ডেকে দেয়, যখনই কোনো বান্দা বলে আল্লাহ আল্লাহ, গুনাহ করেছি রে মাওলা, অনেক গুনাহ করেছি, আমার যদি আমলের দিকে যদি তাকাই, জীবনটার দিকে যদি তাকাই, শুধুমাত্র গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহ, বিড়ি খেয়েছি, বিড়ি খাওয়ার গুনাহ, খৈনি খাওয়ার গুনাহ, সিগারেট খাওয়ার গুনাহ, মদ খাওয়ার গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, দান না করার গুনাহ, খায়রাত না করার গুনাহ, যাকাতের টাকা না দেওয়ার গুনাহ। আয় আল্লাহ, তাআলা টাকা দিয়েছো, আল্লাহ তোমার ফরজ ইবাদত হজটা আমি পালন করতে যাই নাই, আল্লাহ গুনাহ আর গুনাহ, অনেক গুনাহ হয়ে গিয়েছে। মাবুদ গো, কোনো বান্দা কোনো বান্দে যদি একটি বার শুধুমাত্র আল্লাহ এই আওয়াজটা ডাক দিয়ে শুধুমাত্র আল্লাহকে যদি বলে, রব্বুল আলামিন গুনাহ
গুনাহ হয়ে গেছে মাওলা ক্ষমা করে দাও। আল্লাহ নবী তুমি যখনই কোনো বান্দা যখন এইরকম একটা আওয়াজ দিয়ে ডাকে আল্লাহ আল্লাহ নামের যখনই একটা আওয়াজ দেয় আল্লাহ পাক সঙ্গে সঙ্গে 70 বার তার ডাকে সাড়া দেয় আর বলে বান্দা বল কি হয়েছে রে বান্দা বল কি গুনাহ করেছিস বান্দারে তোর কত গুনাহ হয়েছে বান্দা চিন্তা করিস না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা তুই নিরাশ হয়ে যাস না তোর গুনাহ যত হয়ে যাক না কেন তোর থেকে আমার রহমত অনেক বড়। যখনই বান্দা এইরকম একটি ডাক নিয়ে যখনই বলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতের দরিয়া জোশ মেরে যায় তখন বান্দার জীবনের হয়ে যাওয়া সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করে দেয়। ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান। কিসের নেশায় ছুটে চলে বায়ু কেন বা বৃষ্টি ঝরে কারা দেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে সারা বিশ্বের চালক তুমি আরে সারা বিশ্বের চালক তুমি উড়ুক তোমার জয় নিশান ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান। আমার ভাইরা খুব মন দিয়ে শোনেন আল্লাহর নবী তিনি একদিন বসে আছেন আল্লাহর নবী তিনি একদিন বসে আছেন আর হঠাৎ হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন। আসার পরে কি যে বললেন একটু পরেই নবী জামাত তিনি কান্না করতে শুরু করে দিয়েছেন। খানিক পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন আর আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেনই বা কাঁদতেছেন বলেন ইয়া রাসূল আপনি কেন কাঁদতেছেন। নবী আমার তিনি বলেন ওরে ওমর রে একটু আগে আমার কাছে জিবরিল এসেছিল আর আমার কানে কানে এই কথা বলে গেল যে যত বুড়া মানুষ আছে যারা ইসলামের পথে থেকে থেকে যাদের চুলগুলো পেকে গিয়েছে যাদের দাড়িগুলো পেকে গিয়েছে ইসলামের মধ্যে থেকে থেকে দাড়ি পেকে গিয়েছে চুল পেকে গিয়েছে ওই সমস্ত বুড়া মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিয়ামতের দিনে তিনি শাস্তি দিবেন না। কিয়ামতের দিন আল্লাহ পাকই সমস্ত বুড়া মানুষগুলোদের আল্লাহ পাক তিনি শাস্তি দিবেন না। হযরত ওমর তখন তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ কেন আপনি কাঁদতেছেন দিস ইজ দ্য ভেরি গুড নিউজ দিস ইজ দ্য ভেরি গুড নিউজ হ্যাঁ দিস ইজ দ্য ভেরি গুড নিউজ আফটার লিসনিং টু দিস গুড নিউজ হোয়াই আর ইউ ক্রাইং ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন এটা তো একটা ভালো খবর। আল্লাহর নবী তখন বলেন ওমর রে আমি নবী তুমি জানো না আমি তো এই জন্য কাঁদি যেই সমস্ত বুড়া মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তিনি শাস্তি দিতে চান না ওই সমস্ত বুড়া মানুষগুলো আবার কি করে আল্লাহর সঙ্গে নাফরমানি করে। এখন অনেক বুড়া মানুষ আছে যাদের বয়স হয়ে গিয়েছে এখনও 60 বছর হয়ে গিয়েছে এখন পর্যন্ত মসজিদে আসেনি এমন লোক আছে না নাই আছে না অনেক বুড়া মানুষ হয়ে গিয়েছে 60 বছর হয়ে গিয়েছে এখনো মসজিদে আসতে পারে না। আজান যখন হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আজান হওয়ার সাথে সাথে বুড়া মানুষটা ওই টিভির কাছে চলে যায় টিভির দোকানের সামনে চলে যায় বেটা চা খায় বেটা সিগারেট টানে ও বুড়া মানুষটি এখনো বিড়ি টানতেছে এখন পর্যন্ত তার একটুখানি হোশ হয় না যে আমার তো অর্ধেক পাট তো কবর পর্যন্ত চলে গিয়েছে। আল্লাহর নবী তিনি বলেন ওই বুড়া মানুষটার জন্যই তো আমি কাঁদতেছি যে বুড়া মানুষটার সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন যারা ইসলামের মধ্যে থেকে থেকে যাদের জীবনটা নষ্ট করে দিল ইসলামের মধ্যে থেকে থেকে যাদের জীবনটা শেষ হয়ে গেল ওই সমস্ত বুড়া মানুষগুলোকে আল্লাহ পাক কিয়ামতের দিনে তিনি শাস্তি দিবেন না। আবার ওই বুড়া মানুষগুলো আবার আল্লাহর সঙ্গে কি করে নাফরমানি করে একটু কি চিন্তা হয় না একটু কি চিন্তা হয় না ওরে বুড়া হয়ে গিয়েছেন আসি একটুখানি আল্লাহর ওয়াস্তে নামাজ রোজা হজ যাকাত করি অনেক টাকা পয়সা আল্লাহ পাক আপনাকে দান করেছেন অনেক টাকা দিয়েছেন এই টাকা রেখেই বা কি হবে। আজকে মাদ্রাসা তাহফিজুল কোরআনের জন্য জালসা হচ্ছে আসেন চট করে উঠে 500 টাকা
টাকার বা 1000 টাকার, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকার কর করে নোটগুলো গুনে মাদ্রাসার জন্য দান করে দিই। এমনটা তো থিঙ্কিং হওয়া উচিত। কখন আপনি শুধরাবেন? শুধরাবেনটা কখন বলেন? আজকে না শুধরালে কখন শুধরাবেন? একদিন তো শুধরাতেই হবে। শুধরাবেন না একদিন? প্রত্যেকটা মানুষকে তো একদিনকে শুধরাতেই হবে। যেদিন আজরাইল এসে আপনাকে ডাক দেবে সেদিন তো শুধরাতেই হবে। শুধরাবেন না মানে শুধরাতেই হবে। যেদিন আজরাইল এসে যখন ধরা পড়বেন, ধরবেন, যেদিন খুব কষে যেদিন ধরবেন সেদিন তো আপনাকে শুধরাতে হবে। সেদিন বাঁচার আর কোনো রকমের কোনো পথ থাকবে না। একটা সাপ আর একটা ব্যাঙের গল্প শোনাচ্ছি, খুব মজার গল্প। একটা সাপ আর একটা ব্যাঙ ছিল, তারা দুই বন্ধু। ঠিক আছে, এক সাপ আর ব্যাঙ ছিল দুই বন্ধু। ব্যাঙ একদিন সাপকে বলছে, বেটা সাপ, তোমার আর আমার তো বন্ধুত্ব তো খুব দারুণ। আচ্ছা, তুমি যখন চলো তখন টেরামেরা করে চলছো। তুমি যখন সাপ চলো, তোমার শরীরটা কি তেল কচকচানি, কত সুন্দর লাগছে দেখে। সাপ, তুমি যখন ফণা ধরছো, ফণা, তখন তাও বেশ সুন্দর লাগে, খুব সুন্দর লাগছে তোমার ফণা দেখা। তোমার শরীরটা খুব তেল কচকচানে, খুব সুন্দর দেখতে লাগে। তুমি যখন ফণা ধরো সেটাও খুব বেশ সুন্দর লাগে। তবে সাপ, তুমি যখন আঁকা বাঁকা করে চলো না, এটাকে আমাকে যেটা বিশৃঙ্খল লাগছে, কেমন লাগছে, এটা কিন্তু আমাকে বিস্মিত লাগছে। তবে ডোন্ট মাইন্ড সাপ, ডোন্ট মাইন্ড মাই ডিয়ার স্ন্যাক ফ্রেন্ডস। কোনো রকমের কোনো মাইন্ডে নিবা না, কোনো রকমের কোনো খারাপ ধারণা করবা না। সাপ তখন বলছে, বেটা বেয়াদব, আমার শানের মধ্যে উস্তাখি, আমার শরীর তেল কচকচানে, আমি যখন ফেনা ধরি, হ্যাঁ, আমি যখন ওই ফণা ধরি তখন খুব বেশি তোমাকে সুন্দর লাগে। আর